সাব ইন্সপেক্টর আছেন মেহেদি এবং আমার অফিসার ইনচার্জ এবং হচ্ছে এসি, তারা একটা টিম গঠন করে এবং টিম গঠন করে সেখানকার যে মোবাইল কমিউনিকেশনের সূত্র ধরে আসলে আমরা একজন আসামিকে প্রথমে চিহ্নিত করা হয়, সেখান থেকে দ্বিতীয় আসামিকে চিহ্নিত করা হয় এবং এদেরকে গ্রেফতার করার পর ওদের দেখানো তথ্য মতেই গতকাল সকালবেলায় হাতিরঝিল এলাকা থেকে ওই কিশোরীর অর্ধগলিত লাশ আমরা উদ্ধার করি এবং তাদের জিজ্ঞাসাবাদের ফলে তাদের রিমান্ডের মাধ্যমেই আমরা হচ্ছে তাদের কাছ থেকে তথ্য পাই এবং তারা হচ্ছে সম্পূর্ণ ঘটনাটা ব্যাখ্যা করে। তার ৫ জন মিলে কীভাবে তাকে ধর্ষণ করে অত্যন্ত পাশবিক নির্মমভাবে হত্যা করে সেই হত্যাকাণ্ডের বর্ণনা তারা দেয়। সেটা হচ্ছে প্রথম ঘটনাটা। আরেকটা হচ্ছে আমাদের উত্তরা ডিভিশনেরই তুরাগে আপনারা জানেন যে গত ২৯ জানুয়ারি একটা হত্যাকাণ্ড ঘটে, যেখানে ভিকটিম শাহরিয়ার শুভ ২৫ বছর বয়সী একজন প্রাইভেট ফার্মে কাজ করতেন। তাকে হত্যা করে হচ্ছে তারই পরিচিত, তাদের পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করে হচ্ছে মোহাম্মদ রিয়াজ এবং রিয়াজ সেখানে প্রকাশ্যেই হত্যা করে, তাকে হত্যা ধারালো ছুরি দিয়ে তার বুকে বাম পাশে আঘাত করে তুরাগ থানার রানা ভোলা এলাকায় এবং সেখানেই সে ঘটনার পরপরই সে তার মোবাইল এবং তার হচ্ছে ব্যবহৃত ছুরি এগুলো ফেলে সে পালিয়ে যায়। তো তাকে ধরার জন্য আমাদের যে টেকনোলজিক্যাল কৌশল সেগুলো ব্যবহার করার সুযোগ ছিল না। আমরা আসলে খুব ট্রেডিশনাল উপায়েই হচ্ছে তাকে খুঁজে বের করি। এই জন্য আমরা গতকালই তাকে হচ্ছে লক্ষ্মীপুর জেলা থেকে তাকে অ্যারেস্ট করা হয় এবং সেখানে আমাদের যে সাব ইন্সপেক্টর মামুন এবং এই টিমটাই একই টিম হচ্ছে এই কাজটা করে এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আমরা আসামির কাছ থেকে প্রাথমিকভাবে জেনেছি যে তার হত্যাকাণ্ডের মোটিভ এবং অন্যান্য বিষয়, তো আমরা তাকে তার 164 নেওয়ার জন্য আজকে আদালতে প্রেরণ করব। আর তৃতীয় ঘটনাটি আমি আপনাদেরকে কিছুটা বলেছি, সেটা হচ্ছে আমাদের ইতালীয় নাগরিক পর্যটক তানিয়া আমাদের সঙ্গে আছেন। তানিয়া গতকাল ভোরেই বাংলাদেশে এসে পৌঁছান। তিনি একজন পর্যটক হিসেবে এখানে আসেন এবং তার ১৩ নম্বর সেক্টরের যে তার পূর্বে রেন্টের যে বাসা বা হোটেলে সেখানে তিনি যাওয়ার জন্য একটা হচ্ছে উবার মোটর ভাড়া করেন এবং সেই উবার চালকই হচ্ছে তাকে পথভ্রষ্ট করে এখানে সেখানে নিয়ে যায় এবং তারই যে সহযোগীর মাধ্যমে আমাদের যে দিয়াবাড়ি ইয়েটা আছে মেট্রো রেলের নিচে গিয়ে তাকে হচ্ছে প্রথমে আঘাত করে এবং তাকে ভয়ভীতি দেখায় এবং তার যে ব্যবহৃত আইফোন মোবাইল 13 এবং তার সঙ্গে থাকে 5টি ক্রেডিট কার্ড, তার সঙ্গে 50 ইউরো এবং তার যত মালামাল আছে সমস্ত কিছুই হচ্ছে তারা ছিনতাই করে নিয়ে যায়। তো স্থানীয় আমরা তানিয়ার কাছ থেকে জানতে পারি স্থানীয় লোকজনই তাকে পরামর্শ দেয় থানায় যাওয়ার জন্য এবং সে অফিসার ইনচার্জের সঙ্গে তার দেখা হয় এবং আমার অফিসার ইনচার্জ রাহাত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তাকে হচ্ছে প্রথমে হচ্ছে খুবই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, বলে যে তার হাতে কিছুই ছিল না, তার হাতে নট এ সিঙ্গেল পেনই ছিল এবং কমিউনিকেশন করার কোনো সুযোগ ছিল না। সে তাকে আশ্বস্ত করেন এবং আমাকে ভিডিও কলে আমার সঙ্গে কথা বলে দেয়। আমি একটা অফিস মিটিংয়ে ছিলাম এবং আমরাও তাকে আশ্বস্ত করি যে তার চিন্তার কোনো কারণ নেই, আমরা যেভাবে পারি আমরা সর্বোচ্চ চেষ্টা করব তার সমস্ত কিছু উদ্ধার করে দেওয়ার জন্য এবং অফিসার ইনচার্জ নিজে তাকে যে ইতালির যে এখানে আপনারা জানেন এম্বাসি আছে তাকে নিয়ে যায় যেন তার পাসপোর্টটার যে একটা ডকুমেন্ট যেন সে পেতে পারে, কারণ সে খুব ভয়ের মাঝে ছিল। আপনারা জানেন যে একজন টুরিস্ট একটা নতুন দেশে আগমনের সঙ্গে সঙ্গে যদি এই ধরনের ঘটনা হয় তাহলে সে মানসিকভাবে কতটা বিপর্যস্ত হয়ে যেতে পারে। তো আমরা তাকে কথা দিয়েছিলাম যে আমরা উদ্ধার করব। আমরা এই ঘটনাটার জন্য যে আমার যে বলেছি সাদ্দাম আসলে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে, সুতরাং আপনারা জানেন যে তার প্রথম হওয়ার সৌভাগ্য অর্জন করেছে সে এবং আমাদের অফিসার ইনচার্জ। তারা হচ্ছে আমাদের যে এয়ারপোর্ট এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজটা সংগ্রহ করে প্রথমে এবং সেগুলো অ্যানালাইসিস এবং অন্যান্য কিছু কৌশল আছে যেগুলো আমরা বলতে যাচ্ছি না, সেগুলোর মাধ্যমে প্রথমেই আমরা যে মোটর যে উবার চালক ছিল তাকে প্রথমে আমরা গ্রেফতার করি এবং পরবর্তীকালে তার সহযোগীর কাছ থেকেই আমরা সমস্ত কিছু উদ্ধার করি। তো উদ্ধার করার পর তানিয়া খুবই হচ্ছে আবেগে আপ্লুত হয়ে পড়ে, সে অত্যন্ত আনন্দিত হয়, সে বারবার আমাদেরকে ধন্যবাদ জানায়, সে বারবার বলে যে উই আর দ্য বেস্ট পুলিশ। ঠিক আছে, এবং সে আজকে যখন আমরা বলেছি যে আমরা আজকে প্রেস ব্রিফিং করবো সে বলছে যে সে এখানে থাকতে চায়। তো আমাদের পক্ষ থেকে এ পর্যন্তই, অসংখ্য ধন্যবাদ সবাইকে।